বর্তমানে সারা ভারতবর্ষের সবথেকে চর্চিত বিষয় হচ্ছে বাংলা এবং বাঙালি। তার থেকেও বহুল চর্চিত বিষয় বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই রকমই একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকের সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো বাঙালিদের সাদা কালো জীবনে নিয়ে আসে রঙিন আলো। তো আজকে আমরা সেরকমই চলে এসেছি ইউনিভার্সিটির এই অরবিন্দ হোস্টেলে। খুব সুন্দরভাবে সেজে গুজে এসেছে, চারিদিকে লাইট আলো, সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে এবং প্রত্যেকের মনে খুশি এবং আনন্দের উল্লাস। সবাই তার নিজের সঙ্গী এবং সঙ্গিনীর অথবা বন্ধু বান্ধবের সাথে এসেছে, আনন্দ করছে, হৈ হুল্লোড় করছে। হরে কৃষ্ণ। আমাদের অরবিন্দ হোস্টেলের থিম হচ্ছে এবারের আমরা কৃষ্ণ লীলাটাকে আমরা তুলে ধরতে চেয়েছি। শ্রীকৃষ্ণের প্রেম লীলাটাকে সঙ্গে করে শ্রীকৃষ্ণের জন্মলীলা, অসুরবধ সব কিছু তুলে ধরার আমরা সামান্য চেষ্টা করেছি। আমাদের এই থিমটা কারণ হচ্ছে এই 14ই ফেব্রুয়ারি ছিল, অনেকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করে, অনেকে লাভ আর লাস্ট এই দুটোর মধ্যে যেই ডিফারেন্সিয়েটটা করতে পারে না, তাই অনেকে আমাদের শ্রীকৃষ্ণের প্রেম লীলার সঙ্গে ওদের লাস্টটাকে কম্পেয়ার করতে যায় যে আমরাও কৃষ্ণ ওইসব করেছিল মানে আমরাও করতে পারি। আমি ফার্স্ট সেমিস্টার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। চিত্তরঞ্জন ছাত্রাবাসে চলে এসেছি। এখানে এসে দেখতে পাচ্ছি চারিদিকে অসংখ্য ছেলেমেয়ের ভিড় এবং এখানে প্রেম, ভালোবাসা এবং সরস্বতী পুজো সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন আমরা ঘুরে দেখি চিত্তরঞ্জন ছাত্রাবাস। সরস্বতী পুজো মানেই বর্ধমান শহরে গোলাপবাগ ক্যাম্পাসে থিমের লড়াই। পুজোর দিন শহরের সব পথ মিশে যায় এই ক্যাম্পাসে এসে। সেদিনের জন্য গোলাপবাগে আসে অকাল শারদিয়া। লাইন দিয়ে প্রতিমা দর্শন থেকে শুরু করে থাকে থিমের লড়াই। মোট কথা সব মিলিয়ে জমজমাট থাকে গোলাপবাগ চত্বর। গোলাপবাগ মোড় থেকে শুরু করে কৃষ্ণসায়র পার্ক পর্যন্ত রাস্তার দুপাশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রনিবাস। তারাবাস ক্যাম্পাসেও রয়েছে মহিলা ছাত্রীনিবাস। প্রতিটি হোস্টেলে পুজোর থিম পৃথক। সরস্বতী পুজোর মাসখানেক আগে থেকেই শুরু হয়ে যায় থিমের লড়াই। বাহ, এখানে আপনি কতগুলো হোস্টেল ঘুরলেন? আপাতত তিনখানা। তো কেমন লাগছে? খুব সুন্দর সব হোস্টেলে সরস্বতী পুজো বর্ধমানে এটাই একটা ঐতিহ্য। তো আদার্স বর্ধমান টাউনের অন্য সরস্বতী পুজোর সঙ্গে এখানের কি পার্থক্য আছে? এখানে এত সুন্দর থিম তৈরি হয় যেটা সব থেকে আলাদা। থিমটাই এখানে হচ্ছে আলাদা। এখানে প্রত্যেকটা ছাত্রী এখানে অবদান আছে। আপনি কি প্রতি বছর আসেন এখানে? অবশ্যই, প্রত্যেক বছরে আমাদের আসা হয়। চলে এসেছি বিবেকানন্দ ছাত্রাবাসে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ডেকোরেশন রয়েছে। এখানে স্বামীজির জীবনের বিভিন্ন আদর্শ এবং বাণী তুলে ধরা হয়েছে। অসংখ্য মানুষের ঢল এখানে রয়েছে এবং খুব সুন্দরভাবে এখানকার ছাত্রছাত্রীরা ডেকোরেশন করেছে, সেটা আমরা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। তো আমরা এখন জেনে নেব মানুষরা কীরকম এটা এনজয় করছে, কিভাবে তারা এই যে এত সুন্দর ছাত্রছাত্রীরা করেছে তারা কিভাবে এটাকে প্রেডিক্ট করছে, কিভাবে এটাকে দেখছে, কতটা তাদের ভালো লাগছে, সেগুলো আমরা মানুষের কাছ থেকে জেনে নেব। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানকার লোকালই। আচ্ছা, তো আপনি কি প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। তাই এবছর এসে দেখছি এদের উপস্থাপনা দিনের পর দিন এত ইনক্রিমেন্ট করছে ছাত্রছাত্রীদের। তারা প্রত্যেকটা জিনিসের ওপর দিয়ে কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে তাদের মতো করে। যেমন এবছর সবথেকে আকর্ষণীয় স্বামীজির কিছু কৃতিত্ব, কিছু কথা যা আজও আমাদের অনেক কথাই অজানা, সেগুলো আমাদের সামনে তারা তুলে ধরছে। তাদের সুন্দর ছোট্ট ছোট্ট হাতে, স্টুডেন্টদের হাতে গড়ে তোলা এত সুন্দর মণ্ডপ, এত সুন্দর প্রতিমা, এত সুন্দর কনসেপ্ট, সবই দেখে প্রতিবার মুগ্ধ হয়ে এবার একটু স্পেশালাইজ হলাম।
আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে রবীন্দ্র হোস্টেলে। বাইরে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড়। অনেকে এখানকার ছাত্রছাত্রী আছেন, অনেকে প্রাক্তন ছাত্রছাত্রী আছেন, অনেকে তার বাচ্চার সাথে এসেছেন। কিন্তু আমরা প্রত্যেকটা হোস্টেল ঘুরে দেখতে পেলাম যে সেখানে অসংখ্য ডেকোরেশন, খুব সুন্দর লাইটিং ব্যবস্থা এবং এখানকার ছাত্রছাত্রীরা খুব সুন্দর খেটে তৈরি করেছে এবং সম্ভবত অনেকটা সময় তারা নিয়েছে। দেখছি এত মানুষের ভিড়, হ্যাঁ, এবং সম্ভবত এটাই ভিড় সব থেকে বেশি দেখতে পাচ্ছি। এবং গেটের সামনেই দেখছি এত বিভিন্ন মহাপুরুষের বাণী সেখানে লেখা রয়েছে, এত সুন্দর করে সাজানো রয়েছে। কীভাবে সম্ভব হয়েছে? এগুলো আমাদের বন্ধুরা, আমরা যতজন হোস্টেলে আবাসিক আছি তাদের গত 1.5 মাসের মানে পরিশ্রমের ফল এটা। মানে আমাদের থিম, হোস্টেলের থিমটা হয়েছে রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে। তার সৃষ্টি, তার বাংলা সাহিত্যে অবদান এবং সামাজিক, তার যে সৃষ্টিগুলি সমাজে কীরকম প্রভাব ফেলেছিল বা ফেলছে সেইগুলোকে ভিত্তি করে আমরা আমাদের এই থিমটাকে তৈরি করেছি। যে তার মানে তোমরা এটা পুরো 1.5 মাস খেটে তৈরি করেছো? কতজন মিলে? সবাই, পুরো হোস্টেল। পুরো হোস্টেল। এই জন্যই কি বর্ধমানের অন্যান্য সরস্বতী পুজোর সঙ্গে ইউনিভার্সিটির পুজোর এত পার্থক্য হয়? হ্যাঁ, আমাদের অন্যান্য সরস্বতী পুজোর সঙ্গে ইউনিভার্সিটির সরস্বতী পুজোর এটাই পার্থক্য যে এখানে একটা পার্টিকুলার কোনো বিষয়কে কেন্দ্র করে পুরো সরস্বতী পুজোটাকে ডেকোরেট করা হয় সেই থিমটার ওপর ভিত্তি করে। অন্যান্য সরস্বতী পুজোতে কী হয়, লাইটিং হলো, আপনার ঠাকুর হলো, মণ্ডপ হলো, প্রতিমা হলো, ঠিক আছে, কিন্তু এখানে এক্সট্রা হচ্ছে ডেকোরেশন, একটা থিম, একটা সাজানো গোছানো থিম। তত্ত্ব বিনিময়ের আড়ালে প্রেমের ছোঁয়া। সরস্বতী পুজোর পরের দিন ক্যাম্পাসের আনাচে কানাচে আঁকা হয় ভালোবাসার চালচিত্র। এই দিন আবাসিক পড়ুয়ারা তত্ত্বের ডালি সাজিয়ে বাজনা বাজিয়ে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে। এই উৎসবের হাত ধরেই চলে মন দেওয়া নেওয়ার পালা। চকলেট, মিষ্টি, ফুল ইত্যাদি উপহার দেওয়ার মোড়কে আসলে মনের মানুষকে মনের কথা জানানো। এইভাবেই গার্গী, নিবেদিতা, সরোজিনী এবং মীরাবাই হোস্টেলের কোনো ছাত্রীর সঙ্গে মিলে যায় চিত্তরঞ্জন, অরবিন্দ, নেতাজি, বিবেকানন্দ এবং রবীন্দ্র ছাত্রাবাসের কোনো পড়ুয়ার মন।